বিজেপির সৌমিত্র খাঁকে লোকসভার টিকিট দেওয়ায় ইন্দাসে বিজেপির এক প্রাক্তন মণ্ডল সভাপতি সহ 60টি পরিবারে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন ব্লক সভাপতির হাত ধরে, দাবি তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন। ইন্দাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জনের প্রস্তুতি সভা চলছিল। সেখানে এলাকার 60টি পরিবার থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী এবং একজন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তৃণমূলে যোগদান করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ হাত ধরে, এমনটাই দাবি তৃণমূলের। যোগদান হওয়ার পর বিজেপি কর্মীদের দাবি, লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। তারা আরও জানান, এলাকায় উন্নয়ন করার জন্য স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বহুবার বললেও কোনো রকম এলাকায় উন্নয়ন হয়নি, যে কারণে দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হতে তারা তৃণমূলে যোগদান করলো। পাল্টা প্রতিক্রিয়া বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, বিজেপি থেকে কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি, যারা যোগদান করেছে তারা তৃণমূলেরই কর্মী ছিল। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাছাড়া যারা বলছে সাংসদ এলাকায় কাজ করেনি, তারা হয়তো চোখে দেখতে পারে না এলাকায় সাংসদদের হাত ধরে বহু উন্নয়ন হয়েছে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আজকে 65টা পরিবার, যারা একটা সময় 2019 সাল থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টি করছিলেন, আজকে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে ইন্দাস ব্লকের নেতৃত্বে আজকে জয়েন করলেন। এই যোগদানের ফলে কি লোকসভা ভোটে আরো আপনাদের হাত শক্ত হবে? অবশ্যই একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে চলে আসছে। তার কারণ হচ্ছে 2019-এর নির্বাচনে এখানে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এমপি হয়েছিল, কিন্তু এই 5 বছরে তারা কোনো মানুষের সাথে সম্পর্ক রাখেনি, এমনকি তাদের দলের কর্মীদের সাথে সম্পর্ক রাখেনি। তার জন্য তারা এখন বিদ্রোহ করছে। তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই। বিজেপির বুথ স্তরের কর্মী ছিল না, কোনো পদাধিকারী? সবই বুথ স্তরের কর্মী ছিল। তার মধ্যে একজন মণ্ডল সভাপতি ছিল 2021-এর নির্বাচন পর্যন্ত, বিশ্বজিৎ মাঝি, তার নেতৃত্ব এসছে এবং প্রত্যেকটাই ইয়াং জেনারেশনের ছেলে, ভুল বুঝে চলে গিয়েছিল। যাক, তারা আজকে এসছে, আমরাও সাদরে আমন্ত্রণ করে তাদেরকে গ্রহণ করেছি। আমি শেখ হামিদ, আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কি কারণে যোগদান করা কোনো আমাদের কার্যকরী দেখাতে পারছে না, আমাদের অভিযোগ কিছু দিতে পারছে না, এই কারণেই আমরা দল থেকে ছেড়েছি। দল থেকে ছাড়ার পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজের জন্য আমরা যোগদান করেছি, বা আমরাও কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নের কাজ করবো বলে এই জন্যই আমরা যোগদান করেছি। দীর্ঘ 5 বছর হচ্ছে উন্নয়নের কোনো কর্মকর্তা কাজ করেনি, বা আমাদের যে ক্ষোভগুলো ছিল সেই ক্ষোভগুলো কোনো জিনিসের একটা মিটাতে পারে নাই। যে দেখছি করছি করে এইরকম করে 5 বছর কাটিয়ে দিল। নির্মল ধারা দিয়েছিল, আমাদের এমপি সৌমিত্র খাঁ সিও ছিল, তার কাছেও যাওয়া হয়েছিল, সেই কোনো কিছু রকমই কোনো গুরুত্ব কোনো কাজ করে নাই বা যায়নি। সেই কারণে দল ছাড়লেন? হ্যাঁ। কোন দলে যোগ দিলেন? আজকে আমরা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় দলে। আজ কোন দল ছেড়ে কোন দলে যোগ দিলেন? আমি বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগ দিই। কেন যোগ দিলেন? ওই সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার লেগে পুনরায়। কেন সাংসদ কি আগে আপনাদের কাজ করে? না না, কোনো কাজ করেনি, কোনো এখানে আমাদের মানে ইন্দাস থানার মোটি কাজ করেনি। 19 সালে লোকসভা ভোটে সাংসদ হয়ে ভোট করেছিলেন? হ্যাঁ, ভোট করেছিলাম। তারপরে কি খোঁজ খবর রাখেনি আপনারা? না না, কোনো খোঁজ খবর রাখেননি। সেই ক্ষোভেই দল ছাড়লেন? হ্যাঁ, সেই ক্ষোভেতেই দল ছাড়লাম। কোন দলে যোগদান করলেন? আমি তৃণমূল সরকারে, দিদির দলে। এখানে উন্নয়ন হবে বলে মনে করছেন? উন্নয়ন হবে, দেখা যাক। তৃণমূলে ঢুকে নির্মল বাসুরি। কতদিন ধরে বিজেপি করছে? অনেকদিন ধরেই করা হচ্ছে। সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার জন্য তারা তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন? না দেখুন, এটা এরকম কোনো খবর আমাদের কাছে নেই, আর এই ঘটনা ঘটেও নি। কারণ মানুষ তৃণমূল ছেড়ে, তৃণমূলের নেতারা পর্যন্ত ছেড়ে দিয়ে তৃণমূল বিজেপিতে চলে আসছে। তো আজকে আমার কথা হচ্ছে, এটা একটা নাটক, জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর উন্নয়নের কথা বলছেন, পঞ্চায়েত স্তর পর্যন্ত, অর্থাৎ সাধারণ মানুষের কাছে সমস্ত কিছু উন্নয়ন পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েতের।
ঠিক আছে। আর উন্নয়ন চারিদিকে কিভাবে হচ্ছে এবং সাংসদ তহবিলের টাকা সরাসরি মানুষ এবারে নিচ্ছে, আর কোনো পঞ্চায়েত এরা যেহেতু অসহযোগিতা করছে, বিভিন্ন এনজিও বিভিন্ন ক্লাব তারা এসে সাংসদদের কাছ থেকে পয়সা আপনার এই উন্নয়নের জন্য নিয়ে যাচ্ছে। আপনার যদি না হয় আপনি ডিএম এর কাছে যেয়ে দেখুন যে সেখানে তার সমস্ত লিস্ট আছে, কিন্তু প্রমাণ। অতএব এটা নাটক করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য হেরে বসে আছে, একটা নতুন করে নিজেদেরকে পেপারের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা, আর কিছু না। বলছে যে সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার জন্য তারা তৃণমূলে যোগদান করলো। সৌমিত্র খাঁকে টিকিট দেওয়া, দেখুন যারা দল করে তারা ব্যক্তি দেখে না, এটা তো ভারতীয় জনতা পার্টির নীতি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। আসলে তৃণমূল কংগ্রেসের লোকরা যারা ব্যক্তির নিয়ে চলে, যার জন্য এইসব কথা বলছে, যারা ভারতীয় জনতা পার্টি করে তারা কে ক্যান্ডিডেট হলো সেটা ব্যাপার নেই, ভারতীয় জনতা পার্টির প্রতীকটা জেতাবার জন্য তারা যোগদান করেছে। কেউ যোগদান করেনি, ওটা নাটক হয়েছে। তৃণমূলের কিছু লোককে আদৌ করেছে কিনা তাও জানি না, কিন্তু এটা খবরে আসার জন্য, দিদির কাছে নাম্বার বাড়ানোর জন্য প্রচেষ্টা, ও আর কিছু না। এলাকায় উন্নয়ন হয়েছে, এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, আপনি খবর নিয়ে দেখুন। আমি তো বললাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিস্ট আছে, কিন্তু প্ল্যানিং কমিশনে যান, সেখানেই দেখতে পাবেন যে কোথায় কি করেছে। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস করতে দেয়নি কাজ, যতটুকু করতে পেরেছে প্রায় 10 কোটি টাকার উপরে কাজ করে দিয়েছে। 10 কোটি টাকা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, তার টেন্ডার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।